আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা আরেকটি অক্ষর শিখব। এই অক্ষরটি হচ্ছে কাছের মতো দেখা যায়, উপর মাথা মোড়ানো, তার নাম ওয়াও। তার নাম ওয়াও। এই ওয়াও অক্ষরটি উচ্চারণ করতে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা বিপজ্জনক অক্ষর। এর উচ্চারণ ভুল হবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে, আর নামাজে পড়লে নামাজ বাতিল হয়ে যাবে, আমরা গুনাহগার হব। অবশ্যই আমাদের প্রত্যেককে ওয়াও অক্ষর শুদ্ধ রূপে আদায় করতে হবে। ওয়া অক্ষরটি ভুল করলে বা অক্ষর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওয়ার নিচে জের আর ওয়ার উপর পেশ যদি দেওয়া হয় তাহলে এই অক্ষরটি বা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদেরকে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। কিভাবে আদায় করলে ওয়াও অক্ষরে শুদ্ধ হয়? ওয়াও যেন দুই ঠোঁটের মাঝখানের পাক থেকে আদায় হয়। ওয়াও যেন বা অক্ষর না হয়। ও ওয়াও জবর ওয়া, ও ওয়াও জের উই, ও ওয়াও পেশ গু, ও ওয়াও জের উই, উই লাগবে নুনের সাথে উইন। ও ওয়াও পেশ গু, গু লাগবে নুনের সাথে গুন। ও ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে নুনের সাথে ওয়ান। ওয়া মা ওয়া লা ভি মা ভি রা মা ভি না। এখন আমরা আরেকটি অক্ষর শিখব, এর নাম ইয়া। এটা দেখতে ছয়ের মতো দেখা যায়, ছয়ের মতো দেখা যায়, তার নাম ইয়া। তার নাম ইয়া। যদি ছয় না থাকে, একটি আলের নিচে দুইটি ফোঁটা থাকলে তার নাম ইয়া। তার নাম ইয়া। এই ইয়া অক্ষরটি উচ্চারণও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা একটি বিপজ্জনক অক্ষর। এর উচ্চারণ ভুল গেলেও আমাদের নামাজ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গুনাহগার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসেন আমরা ইয়াটা শিখি। কিভাবে আদায় করলে ইয়া অক্ষর শুদ্ধ হয়? ইয়া যেন জিহ্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হয়। ইয়া যেন হামজা অথবা আইন অক্ষর না হয়। ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইউ লাগবে নুনের সাথে ইউন। ইয়া জের ই, ই লাগবে নুনের সাথে ইন। ইয়া জবর ইয়া, ইয়া লাগবে নুনের সাথে ইয়ান। ইয়া পেশ ইউ, ইয়া মি না মা বি ইয়া রা বি ইয়া রু বি ইয়া তা ই মা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।